আসসালামু আলাইকুম। সময়টা এখন পাকা বেলের, তাই আমি আজকে তৈরি করব বেলের শরবত। আর ইফতারিতে যদি এরকম একটি পাকা বেলের শরবত থাকে তাহলে তার অন্য কিছুর প্রয়োজনই হয় না। বেলের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না। বেল হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, আমাশয় দূর করে, বলবর্ধক করে। আর বেলের পাতার রস মধুর সাথে মিশিয়ে খেলে চোখের ছানি কাজ করে। তাই আমি আজকে এরকম উপকারী একটা বেলের শরবত তৈরি করব। এর জন্য আমি এখানে নিয়েছি দুটো মাঝারি সাইজের বেল। আমি বেলগুলো বাজার থেকে কিনে এনেছি। এখন এই বেলগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। এখন এই বেল থেকে চামচ দিয়ে ভিতরের যে আঁশটা আছে এই আঁশটা ছাড়িয়ে নেব। চামচ দিয়ে করলে সুবিধা হয়, হাত দিয়ে করলে একটু সময় লাগে, তাই আমি চামচ দিয়ে আঁশটা বের করে নিচ্ছি। আঁশটা বের করে আমি এটাকে একটা বাটির মধ্যে রাখছি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ নীলুফা শখের রান্নাঘর থেকে দেখছেন প্লিজ পেজটিকে লাইক ও ফলো করে রাখবেন। সবগুলো আঁশ বের করা হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। পানিটা এমনভাবে দেব যাতে বেল ও পানি সমান সমান থাকে। এখন হাত দিয়ে কষলে কষলে বেলের মধ্যে যে আঁশ ও বিচি আছে এটা ছাড়িয়ে নেব। আপনাদের যদি মনে হয় বেলটা একটু শক্ত তাহলে পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন। আমার বেলটা একেবারে পাকা, তাই আমি সাথে সাথেই হাত দিয়ে চটকে চটকে আঁশ ও বিচিগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ সময় নিয়ে কষলাবেন, তাহলে আঁশ থেকে যে বেলের কাঠটা আছে এটা সরে যাবে। তারপর চিপে চিপে হাত দিয়ে এটা ছাড়িয়ে নেবেন। স্ক্রিনে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করছি। এভাবে একটু সময় নিয়ে কষলে কষলে আঁশ ও বিচিগুলোকে তুলে নিচ্ছি। ব্লেন্ড করা যাবে না। আপনাদেরকে আবারও বলছি, এটাকে ব্লেন্ড করতে যাবেন না, তাহলে কিন্তু এর স্বাদ পাবেন না। এভাবে কষলে কষলে সবগুলো আঁশ ও বিচি আমি ছাড়িয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে বেলটাকে ছেঁকে নিতে পারেন, কিন্তু আমি এখানে বেলটাকে ছাঁকবো না, কারণ বেলের মধ্যে যে একটু দানা দানা আছে এটা আমার কাছে যখন খাওয়ার সময় মুখে লাগে খুব ভালো লাগে, তাই আমি এটাকে আর ছেঁকে নিচ্ছি না। আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে আপনারা এটাকে ছেঁকে নেবেন। আমি এখানে কিছুটা চিনি অ্যাড করেছি, আরও অ্যাড করছি কিছু পানি। আপনারা বেলের শরবতটা কতটুকু ঘন করবেন এর উপরে নির্ভর করে পানিটা অ্যাড করবেন। আর চিনিটা বেলটা কি পরিমাণ মিষ্টি আর কি কতটুকু পানি দিবেন এর উপর নির্ভর করে আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নেব। এখন আমি দুটো গ্লাসে পরিবেশন করছি। আমি দুটো বেল থেকে যে পরিমাণ শরবত তৈরি করেছি এতে 4 গ্লাস শরবত হবে। আমি শরবতটাকে খুব বেশি একটা পাতলা করিনি, আপনারা চাইলে আরও পাতলা করে নিতে পারেন। আমি এখানে কিছু পুদিনা পাতা দিয়ে শরবতটাকে গার্নিশ করে নিয়েছি। এটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে এমনিতেই পরিবেশন করতে পারেন। আমি নীলুফা, আপনারা এতক্ষণ দেখছিলেন নীলুফা শখের রান্নাঘর। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আজ এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।